রিকশা, মেট্রো, বাস হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে করমজল ও সুন্দরবন দেখার পর আমার আজকের গন্তব্য ষাট গম্বুজ। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাংলাদেশের 3টি দর্শনীয় জায়গার মধ্যে একটি। আজকের ভিডিওতে আমরা ষাট গম্বুজ মসজিদ এবং এর ইতিহাস সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। চলুন শুরু করি। তো এখন বাস থেকে নামার পরে আমরা এখন আছি ষাট গম্বুজ মসজিদের একদমই সামনে টিকিট কাউন্টারে। টিকিট কেটে ঢুকতে হবে এবং আজকে খুবই ভিড়। সো আমি আপনাদেরকে একটু টিকিটের মূল্যটা দেখাই দিই। দেশি পর্যটক যারা আমরা আছি তাদের জন্য এটার মূল্য হচ্ছে 30 টাকা, আর বিদেশি কোনো পর্যটক থাকলে তাদের জন্য এটার মূল্য হচ্ছে 500 টাকা। সার্কভুক্ত কোনো দেশের জন্য এই টিকিটের মূল্য 200 টাকা রাখা হয়। চলেন টিকিট কাটি, তারপরে ঢুকি ভিতরে। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। এই মসজিদটি 1500 শতকের প্রথম দিকে খান জাহান আলী দ্বারা নির্মিত হয়। তবে এর নির্মাণের সঠিক তারিখ এবং প্রতিষ্ঠাতা সম্পর্কে কোনো নিদর্শন পাওয়া যায়নি। বহু বছর ধরে এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এই মসজিদটি নির্মিত হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে, যা বর্তমান ভারতে অবস্থিত, আর এর স্থাপত্য শৈলী ছিল তুঘলকি, যা তখনকার সময়ের সুলতানি স্থাপত্যের একটি বিশেষ উদাহরণ। আজকে আমরা আসছি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, যেটা বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটির নির্মাণকাল সম্পর্কে তেমন কিছু জানা যায় না। ধারণা করা হয়ে থাকে 1500 শতাব্দীর দিকে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই নামক একজন সুফি সাধক ও শাসক ছিলেন, তিনি এই মসজিদটি তৈরি করেন এবং এটি ছিল তার বৈঠকখানা। পুরো ভিডিওতে আমরা আজকের এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত জানব। এই মসজিদটি তার অসংখ্য গম্বুজের জন্য বিখ্যাত। তবে এটি ষাট গম্বুজ নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে এখানে মোট 81টি গম্বুজ রয়েছে। এর মধ্যে 77টি গম্বুজ রয়েছে 7টি সারিতে 11টি করে, এবং 4টি গম্বুজ মসজিদের 4 কোণে অবস্থিত। কালের বিবর্তনে লোকমুখে ষাট গম্বুজ নামটি জনপ্রিয় হয়ে উঠেছে, যা এর এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরে। এটি ছিল খান জাহান আলী কর্তৃক প্রতিষ্ঠিত খলিফাবাদ রাজ্য, এবং মসজিদটি একসময় ছিল একটি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। এটি সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে নির্মিত হয়, যার সময়কাল ছিল 1435 থেকে 1459। ষাট গম্বুজ মসজিদ একসময় ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়াও একটি দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। এই মসজিদের ইতিহাস ধর্ম, রাজনীতি এবং সংস্কৃতির একটি মিশ্রণ। মসজিদের বাইরের দিকে রয়েছে 11টি খিলানযুক্ত দরজা। এর মধ্যে মাঝের দরজাটি অন্য দরজাগুলোর তুলনায় বড়। এখানে 4টি মিনার রয়েছে, যার নকশা গোলাকার, এবং এগুলো উপরের দিক থেকে শুরু হয়ে গিয়েছে। এই মিনারগুলোর কিছু নাম রয়েছে। এগুলোর একটির নাম রওশন কোঠা এবং অপরটির নাম আন্ধার কোঠা। মিনারগুলোর উচ্চতা মসজিদের ছাদের কার্নিশের থেকেও অনেক বেশি। মসজিদের ভেতরে রয়েছে 7টি পাথর নির্মিত স্তম্ভ,
এই স্তম্ভগুলির উপরে রয়েছে ৮১টি গম্বুজ। মসজিদের পশ্চিম দেয়ালে ১০টি মিহরাব রয়েছে, যার মধ্যে মাঝের মিহরাবটি সবচেয়ে বড় এবং কারুকার্যপূর্ণ। বিশেষ করে এখানে ছোট একটি দরজা রয়েছে, যা ছিল দরবার ঘরের প্রবেশপথ। আজকের দিনে এই মসজিদটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে পরিচিত এবং এটি বাংলাদেশের ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এক গুরুত্বপূর্ণ স্থান। ৬০ গম্বুজ মসজিদ, যা তার স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বে আজও আমাদের অহংকার। এটি শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের ইতিহাস এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন।